হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা একাদশ শ্রেণীতে রয়েছো 2025-26 শিক্ষাবর্ষে তোমাদের কোন কলেজে আবেদন করতে গেলে কতটুকু জিপিএর প্রয়োজন হবে বা পয়েন্টের প্রয়োজন হবে সমগ্র বাংলাদেশে প্রত্যেকটা কলেজে কিন্তু তাদের নোটিশ বোর্ডে প্রকাশ করেছে। প্রত্যেকটা কলেজের নোটিশ বোর্ডে তুমি যদি চেক করো তাহলে তুমি অবশ্যই এই নোটিশগুলো পেয়ে যাবে 2-1 দিনের ভিতর। তবে কিছু কিছু কলেজ আজকে বা আগামীকাল বা গতকালে অনেকগুলো নোটিশ প্রকাশ করেছে। আমি সেই নোটিশগুলো তোমাদের কালেক্ট করে দেখাচ্ছি কোন কলেজে কতটুকু জিপিএ বা পয়েন্ট লাগবে আবেদন করতে, এবং যারা গ্রুপ পরিবর্তন করতে চাচ্ছে তাদের কতটুকু জিপিএ থাকতে হবে আবেদন করার জন্য বা চান্স পাওয়ার জন্য, সকল তথ্য আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো ডিয়ার স্টুডেন্ট। তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে অনেকগুলো কলেজ কিন্তু নোটিশ প্রকাশ করেছে। আমি সেইগুলো কালেক্ট করেছি এবং তোমাদের সামনে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। দেখতে পাচ্ছ সরকার আজিজুল হক, আনন্দমোহন কলেজ, ঢাকা কমার্স কলেজ, এইদিকে রয়েছে বিএফ শাহিন কলেজ রয়েছে, ঠিক আছে। তারপরে সরকারি উল্লাপাড়া আমরালি কলেজ রয়েছে। তো বিভিন্ন কলেজের তথ্যগুলো আমি কালেক্ট করেছি, আমি তোমাদের এখন দেখিয়ে দেবো ডিয়ার স্টুডেন্ট। তুমি চাইলে পরবর্তীতে সার্চ অপশনে গিয়েও দেখে নিতে পারবে। সো কীভাবে সার্চ করবে, কোথা থেকে নোটিশগুলো কালেক্ট করবে এবং তুমি কীভাবে জানবে যে ওই কলেজে এতটুকু জিপিএ হলে আবেদন করতে পারবে বা চান্স পেতে পারো, এই সকল তথ্য তোমাকে যদি জানতে হয় তাহলে তুমি অবশ্যই ভিডিওটি দেখো শুরু থেকে শেষ অবধি। আশা করি তুমি সকল কিছু বুঝতে পারবে ডিয়ার স্টুডেন্ট। সো ডিয়ার স্টুডেন্ট, তাহলে চলো আমরা প্রথমে শুরু করি, সেটি হচ্ছে ঢাকা কলেজ দিয়ে শুরু করি। সো ঢাকা কমার্স কলেজ তুমি দেখতে পাচ্ছ একটা সুন্দর একটি কলেজ। সো তোমরা যারা জানো না ঢাকা কমার্স কলেজ সম্পর্কে অবশ্যই নেটে তোমরা সার্চ করে নিতে পারো। বাট আমি তোমাদের এখন দেখাচ্ছি ঢাকা কমার্সের 2025 সালে 25-26 শিক্ষাবর্ষে আপডেট তথ্য তারা দিয়েছে। তারা ব্যবসা শিক্ষার্থীদের বাংলা ইংলিশ ভার্সনে কতটুকু জিপিএ লাগবে। অবশ্যই যারা ঢাকা কমার্স কলেজে আবেদন করবে তাদের 3.50 লাগবে। এটা শুধু তুমি আবেদন করতে পারবা, ঠিক আছে। তার মানে তুমি চান্স পেতে গেলে তোমার অবশ্যই এর উপরে যত থাকবে এবং তোমার যদি মার্কস ভালো থাকে তাহলে তুমি কিন্তু চান্স পাচ্ছ। সো যেহেতু এটা ঢাকা কমার্স কলেজ আর ঢাকা শহরে অবস্থিত একটা রাজধানী কলেজ, সো তোমার এখানে মনে করো 1100 তোমার প্লাস নাম্বার থাকতে হবে। তুমি যদি ব্যবসা শিক্ষার স্টুডেন্ট হয়ে থাকো আর বিজ্ঞান স্টুডেন্ট হয়ে থাকলে তোমার 4.50 লাগবে। আবারও বলছি, বিজ্ঞান স্টুডেন্ট হলে তোমার 4.50 লাগবে। এখানে তোমার 1150 থেকে তোমার মনে করো যে নাম্বার থাকতে হবে, ঠিক আছে। 1150 তোমার নাম্বার থাকলেই তুমি কিন্তু এই ঢাকা কমার্স কলেজে চান্স পাবে। সো এই ক্ষেত্রে তোমার কি করণীয়, তুমি অবশ্যই আশেপাশে বন্ধুবান্ধব বা ভাই বোন বা যারা বড়রা রয়েছে তুমি সাজেশন নাও যে আসলে এই কলেজটা কেমন, কিভাবে পড়লে ভালো হবে অথবা এখানে কারা পড়বে। সো তাদের কাছ থেকে তুমি কিন্তু সাজেশনটা নিতে পারবে। চাইলে তুমি আমার ভিডিওগুলো দেখতে পারো, অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে ঢাকা কমার্স কলেজ সম্পর্কে অথবা ঢাকার সুনামধন্য 10টি কলেজ, বেসরকারি সরকারি প্রত্যেকটা কলেজ সম্পর্কে কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে ডিয়ার স্টুডেন্ট। এরপর আমরা নেক্সট দেখব, সেটি হচ্ছে আনন্দমোহন কলেজ ময়মনসিংহ, অর্থাৎ ময়মনসিংহ যারা পড়তে চাচ্ছে ময়মনসিংহ বিভাগের স্টুডেন্টদের জন্য বিখ্যাত একটি কলেজ, আর এটি সবচেয়ে ভালো কলেজ এবং বাংলাদেশের টপ র্যাঙ্কে রয়েছে এই কলেজটি। সো এখানে প্রকাশ করা হয়েছে 2025-26 শিক্ষাবর্ষে একাদশ ভর্তির বিজ্ঞপ্তি তারা প্রকাশ করে দিয়েছে। তুমি চাইলে তাদের ওয়েবসাইটে গিয়েও এটি চেক করে নিতে পারবে ডিয়ার স্টুডেন্ট। সো ডিয়ার স্টুডেন্ট, তারা নির্ধারণ করেছে অত্র কলেজে পড়তে গেলে বিজ্ঞান শাখার জন্য লাগবে হচ্ছে 5.00, ঠিক আছে। তার মানে এখানে A+ তোমাকে অবশ্যই থাকতে হবে যারা বিজ্ঞান থেকে আবেদন করবে। মানবিকের জন্য প্রয়োজন হবে 3.00 এবং যারা ব্যবসা থেকে আবেদন করবে তাদেরও 3.00 নাম্বারের প্রয়োজন হবে। সো এই ক্ষেত্রে তোমার কাটমার্ক কত হবে, এক্ষেত্রে আমি বলবো যারা জিপিএ 5 পেয়েছে তাদের তো অবশ্যই 1200+ থাকতে হবে, ঠিক আছে। কারণ এখানে অনেক চাপ হয়ে থাকে, এটা একটা ভালো কলেজ। তো তুমি যদি 1200+ পাও তাহলে তুমি বিজ্ঞানের জন্য আবেদন করতে পারবে, অর্থাৎ কোয়ালিফাই করতে পারবে এখানে চান্স পাওয়ার জন্য। যারা মানবিক বা ব্যবসা থেকে আবেদন করবে তাদের অবশ্যই 1150 তোমার মার্ক থাকলে আর কি সুবিধা হবে, ঠিক আছে। 1150 থাকলে তুমি কিন্তু এখানে চান্স পেতে পারো ডিয়ার স্টুডেন্ট। সো যারা বিভাগ পরিবর্তন করেছে বা বিভাগ পরিবর্তন করতে চাই তাদের বা মাথায় বিষয়টা ঢুকিয়ে রাখো, সেটি হচ্ছে বিভাগ পরিবর্তন করলেই তুমি কিন্তু অন্য বিভাগে গিয়ে সবার আগে চান্স পাবে না। একে তো তোমার হচ্ছে জিপিএর সংখ্যা কী করতেছে, বাড়াচ্ছে, ঠিক আছে। এরপর তুমি যেহেতু আর্টসে যাবা অথবা কমার্সে যাবা, ঠিক আছে। তুমি যেহেতু আর্টসে যাবা অথবা কমার্সে যাবা তাহলে আর্টস এবং কমার্সের স্টুডেন্ট দিয়ে তাদের আগে সিট পরিপূর্ণ হবে। তারপর যদি ফাঁকা থাকে তাহলে তোমাকে সুযোগ দেওয়া হবে। তখন সুযোগ নিতে গেলে আবার তোমার জিপিএ কিন্তু এখানে বৃদ্ধি পাচ্ছে, দেখতে পাচ্ছ জিপিএ কিন্তু বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। এখানে যেহেতু একটু কমছে আবার অন্য কলেজে একটু জিপিএ বৃদ্ধি পাবে, ঠিক আছে। সো যারা বিজ্ঞান থেকে আবেদন করবে, বিজ্ঞান থেকে যদি মানবিকে যাই তাহলে তার পয়েন্ট লাগবে 4.00, ঠিক আছে। বিজ্ঞান থেকে যদি ব্যবসা যায় তার পয়েন্ট লাগবে 3.50, মানবিক থেকে যদি ব্যবসা শিক্ষা যায় তার পয়েন্ট লাগবে 3.00 এবং ব্যবসা থেকে যদি মানবিকে যায় তার পয়েন্টও লাগবে হচ্ছে 30, ঠিক আছে। তার মানে ডিয়ার স্টুডেন্ট বুঝতে পারছো বিভাগ পরিবর্তন করলে তোমার হচ্ছে কি জিপিএর পরিমাণ বৃদ্ধি পাবে প্লাস
আর্টস বা কমার্সে তুমি যেই শাখায় পরিবর্তন করো না কেন সেই শাখার স্টুডেন্ট আগেই ভর্তি হবে, তারপরে তোমাকে সুযোগ দেওয়া হবে। সো বিষয়টা মাথায় রেখে তুমি কিন্তু গ্রুপ পরিবর্তন করবে। এই চিন্তাভাবনাগুলো আমি তোমাদের কিন্তু পরিষ্কার করে দিলাম। অনেকেই ভাবে যে আমি তো সায়েন্সে পড়ি, সায়েন্সে আমার এত রেজাল্ট আসছে 4.50 আসছে, আমি তাহলে এখন মানবিকে যাবো বা অথবা কমার্সে যাবো, তাহলে আমাকে সবার আগে চান্স দেবে। বিষয়টা এমন না, আগে তাদের সিট ব্লক হবে, কারণ তারা এইটার অধিকারী। মানবিকের স্টুডেন্ট এখানে সবচেয়ে বেশি অধিকার রাখে, ব্যবসায়ী স্টুডেন্ট সবচেয়ে বেশি এখানে অধিকার রাখে। সো তাদের অধিকার ক্ষুণ্ণ করে তোমাকে তারা সুযোগ দিবে না, বিষয়টা মাথায় রাখতে হবে। সো কবে থেকে আবেদন শুরু হচ্ছে তোমরা তো ইতিমধ্যে জানতে পেরেছ। সো আবারও বলছি 30 তারিখ আবেদন শুরু হবে, 11 তারিখ পর্যন্ত যেটা চলমান থাকবে, ঠিক আছে। বাকি কাজগুলো তোমরা অবশ্যই জানো যে ওয়েবসাইটের মাধ্যমে যখন আবেদন শুরু হবে কোন ওয়েবসাইটের মাধ্যমে কাজ করতে হয়, কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবে, টাকা পেমেন্ট কীভাবে করতে হয়, সকল তথ্য নিয়ে ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তুমি চাইলে সেগুলোও দেখে নিতে পারবে স্টুডেন্ট, ঠিক আছে। ওকে স্টুডেন্ট, আমরা পরবর্তী দেখি, সেটি হচ্ছে সরকারি আজিজুল হক কলেজে চান্স পাওয়ার জন্য তোমার কত পয়েন্ট থাকতে হবে বিজ্ঞান, মানবিক অথবা ব্যবসা শিক্ষার জন্য। সো যারা বিজ্ঞান থেকে আবেদন করবে তাদের 5 পয়েন্ট তো অবশ্যই মাস্ট থাকতে হবে। এখানেও যেহেতু এটা জেলা পর্যায়ে কলেজ এবং একটা তোমার জাতীয় পর্যায়ে টপ কলেজ এবং ভালো একটি কলেজ, তো তোমার এখানে অবশ্যই চান্স পেতে গেলে 1200+ মার্ক থাকতে হবে বিজ্ঞান শাখার জন্য। ব্যবসা শাখার জন্য 4.00 থাকতে হবে জিপিএ এবং মার্কস থাকতে হবে তোমার 1150 থেকে শুরু, ঠিক আছে। আর যারা মানবিক থেকে আবেদন করবে তাদেরও 4 পয়েন্ট থাকতে হবে এবং তাদেরও মার্কস তোমার হচ্ছে প্রয়োজন হবে 1150, ঠিক আছে। এগুলো থাকলে আর কি তুমি নিশ্চিত চান্স পেতে পারো, তবে আবেদনের উপর নির্ভর করবে যে আসলে তুমি চান্সটা পাবে কি না, হ্যাঁ। সো আবেদনের উপর, অর্থাৎ যার যেমন 1 পয়েন্টও বা একটা করে মার্ক বেশিও থাকতে পারে, তখন সে কিন্তু চান্স পাবে। সো যারা গ্রুপ পরিবর্তন করবে তাদের কিন্তু একটু জিপিএর পরিমাণ কিন্তু তারা বৃদ্ধি করে দিয়েছে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে তোমাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। মানবিক বিভাগের যে সকল শিক্ষার্থী ব্যবসা বিভাগে পরিবর্তন আবেদন করবে তাদের জিপিএ 4 পয়েন্ট থাকতে হবে, দেখছো। মানবিক থেকে আসলেও 4 পয়েন্ট, এবং যারা কোথা থেকে আসবে, মানবিক থেকে আসবে তাদের ব্যবসা শিক্ষার্থী তাদেরও হচ্ছে 4 পয়েন্ট থাকতে হবে, এবং যারা বিজ্ঞান থেকে আসবে তাদের হচ্ছে 4 পয়েন্ট অবশ্যই থাকতে হবে। সো বিষয়গুলো মাথায় রেখে তুমি কিন্তু গ্রুপ পরিবর্তন করবে। এখানে ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেকটা কলেজ তাদের নিজস্ব সত্তা অনুযায়ী তাদের জিপিএ নির্ধারণ করেছে। সো ডিয়ার স্টুডেন্ট, তোমরা এবার বুঝতে পারছো, এটা কিন্তু আপডেট তথ্য। আমি আবারও বলছি, আপডেট তথ্য দেখতে পাচ্ছ 27শে জুলাই, তার মানে এটা গতকাল প্রকাশ করেছে। আজকে কিছু কলেজ প্রকাশ করবে, আগামীকালও কিছু প্রকাশ করতে পারে, অর্থাৎ 30 তারিখের আগে তারা প্রত্যেকটা কলেজে নোটিশ বোর্ডে জানিয়ে দেবে ডিয়ার স্টুডেন্ট। ওকে ডিয়ার স্টুডেন্ট, এরপর আমরা দেখি, এটা হচ্ছে সরকারি আকবর আলী কলেজ, এটা সিরাজগঞ্জে রয়েছে উল্লাপাড়ায়। সো এখানে চান্স পাওয়ার জন্য বিজ্ঞানের প্রয়োজন হবে 4.00, ঠিক আছে। মানবিকের প্রয়োজন হবে 3.0 এবং ব্যবসায় শিক্ষার প্রয়োজন হবে 3.0, এবং তারা সিট সংখ্যা জানিয়ে দিয়েছে, তাদের 300, 350, 300 করে সিট রয়েছে। তুমি যদি এই কলেজে চান্স নিতে চাও, এটি একটি উপজেলা পর্যায়ের কলেজ, তুমি যদি চান্স নিতে চাও অবশ্যই তুমি সুযোগ রয়েছে, তুমি আবেদন করতে পারবে। এরপর রয়েছে বিএফ শাইন কলেজ, এটা যেটা কুর্মিটলা রয়েছে, এটা বগুড়াতেও একটা রয়েছে বিএফ শাইন কলেজ। সো বিএফ শাইন কলেজ এটা ঢাকারটা কথা বলছি, যেটা কুর্মিটলাতে রয়েছে। এখানে তাদের জিপিএ নির্ধারণ করেছে, বিজ্ঞান যারা বাংলা ভার্সনে পড়াশোনা করবে তাদের জিপিএ 5 থাকতে হবে, বিজ্ঞান যারা ইংলিশ ভার্সনে পড়াশোনা করবে তাদের 5 পয়েন্ট থাকতে হবে, ব্যবসা থেকে যারা আবেদন করবে তাদের 4 পয়েন্ট, মানবিক থেকে যারা আবেদন করবে তাদেরও 4 পয়েন্ট লাগবে। তাহলে ডিয়ার স্টুডেন্ট, বুঝতেই পারছো ঢাকা কলেজগুলো কতগুলো টপ র্যাঙ্কে রয়েছে। অর্থাৎ ঢাকা শহরের কলেজগুলোতে আবেদন করতে গেলে তোমাকে অবশ্যই 4 পয়েন্ট, সর্বনিম্ন তোমাকে 4 পয়েন্ট জিপিএ থাকতেই হবে, তারপরে তোমার যত থাকবে তুমি তত চান্স পাওয়ার প্রবাবিলিটি তোমার আর কি বাড়বে। সো ডিয়ার স্টুডেন্ট, এগুলো আমি কালেক্ট করতে পেরেছি আজকের দিনের ভিতরে। সো এখন তোমাকে দেখে দেই তুমি অন্যান্য কলেজগুলো বা যারা রয়েছে তোমার বিভিন্ন বিভাগীয় শহরে, জেলা শহরে বা উপজেলা শহরে, তোমার কলেজগুলো আসলে তুমি কীভাবে সার্চ করবে বা তোমার নোটিশ বোর্ডে তুমি কীভাবে যাবে এবং সেই তথ্যগুলো তুমি কীভাবে কালেক্ট করবে আমি তোমাদের এখন একটু দেখিয়ে দিই। ডিয়ার স্টুডেন্ট, আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখন তুমি দেখতে পাচ্ছ নৌবাহিনী কলেজ, এটা ঢাকাতে রয়েছে। সো নৌবাহিনী কলেজ ঢাকার কতটুকু জিপিএ লাগবে, বিজ্ঞান থেকে যারা আবেদন করবে 5.0 থাকতে হবে, স্পেশাল যদি কোনো কোটা থাকে তাহলে 4.50, ব্যবসা শিক্ষা তোমার 3.50, এবং যদি কোনো কোটা থাকে তাহলে 3.3, মানবিক থেকে যারা আবেদন করবে তাদেরও 3.50, এবং যদি বিশেষ কোটা থাকে তাহলে তুমি 3.00তে আবেদন করতে পারবে, ঠিক আছে। তারপরে এখানে আনন্দমোহন কলেজ, ওই একই কথা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, এটা 24 সালের ছিল, 25 সালেরটা আমি অবশ্যই দেখিয়ে দিয়েছি। ঢাকা কলেজে নোটিশ বোর্ড দেখতে পাচ্ছ, ইডেন কলেজের নোটিশ বোর্ড দেখতে পাচ্ছ, এবং ভেকুরেনেসা তুমি কিন্তু নোটিশ বোর্ড দেখতে পাচ্ছ। কথা হচ্ছে এখনও কিন্তু তারা প্রকাশ করেনি, তাহলে তুমি কিভাবে আর কি খেয়াল করবে যে আসলে তারা প্রকাশ করছে কিনা বা তোমার সম্ভাবনা রয়েছে কিনা। এই যে ইতিমধ্যে তারা প্রকাশ করেছে, আমি একটু দেখি এটা।
সো এই যে ডিয়ার স্টুডেন্ট, তোমরা ইতিমধ্যে এখন দেখতে পাচ্ছ নোটিশটি কিন্তু চলে আসছে। দেখো আমি ভিডিও তৈরি করতে করতে তারা নোটিশ কিন্তু জানিয়ে দিয়েছে। সো তোমরা কিন্তু এইভাবে এখন তোমরা নোটিশগুলো প্রত্যেকটা কলেজে ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবা, অথবা তুমি যদি আশেপাশে খোঁজ খবর রাখো তাহলে তুমি কিন্তু দেখতে পারবে। দেখো 28 জুলাই প্রকাশ করে দিয়েছে, তার মানে তুমি এখান থেকে দেখতে পাচ্ছ অনেক কিছু রয়েছে তাদের কলেজে বলা। এবার দেখো অত্র প্রতিষ্ঠানে অর্থাৎ যারা এসএসসি এই প্রতিষ্ঠান থেকে দিয়েছে তাদের জিপিএ কিন্তু একটু কম রয়েছে, তার মানে তোমাদের জন্য বিশাল সুখবর রয়েছে বা বিশাল একটি সার্ভ রয়েছে। যারা বহিরাগত রয়েছে অর্থাৎ অন্যান্য প্রতিষ্ঠান থেকে যারা কলেজে যাবে এই কলেজে ভর্তি হওয়ার জন্য, তাদের বিজ্ঞান স্টুডেন্টের জন্য লাগবে হচ্ছে 5.00 এবং ইংলিশ ভার্সনে যারা পড়বে তাদেরও 5.00 এবং ব্যবসা শিক্ষা যারা আবেদন করবে তাদের লাগবে 4.50 এবং মানবিক থেকে যারা আবেদন করবে তাদেরও লাগবে হচ্ছে 4.00 এবং আসন সংখ্যা রয়েছে কতগুলো এখানে কিন্তু তারা জানিয়ে দিয়েছে, তুমি কিন্তু চাইলে এখান থেকে দেখে নিতে পারবে। সো তারা আবারও সুন্দর করে দিয়েছে প্রথম পর্যায়ে আবেদন কবে শুরু হবে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে, সকল কিছু এখানে তারা সুন্দর করে দিয়েছে এবং কিছু বিশেষ দ্রষ্টব্য রয়েছে, তুমি কিন্তু এগুলো চাইলে পড়ে নিতে পারো। আমি এগুলো পড়ার সময় নেই, আমি তোমাদের পড়াবো না, ঠিক আছে। এখন দেখো তুমি কিন্তু যদি এই স্কুলের বা হয়ে থাকো অর্থাৎ তুমি এই স্কুল থেকে পড়াশোনা করেছো এসএসসি, তাহলে তোমার জিপিএ কম অর্থাৎ তুমি সুযোগ পাচ্ছ একটি স্পেশাল স্যার। আর যারা বহিরাগত আসবে তাদের কিন্তু জিপিএ একটু বেশি লাগবে এবং তোমাদের মার্কস অবশ্যই তোমাদের 1200 প্লাস থাকতে হবে, কারণ এটা ঢাকা শহরের অবশ্যই টপ র্যাঙ্কের কলেজ রয়েছে, মেয়েদের জন্য আরও ভালো কলেজ। সো আবেদন করার লিঙ্কটাও তারা দিয়ে দিয়েছে, তুমি কিন্তু চাইলে এখান থেকে দেখে নিতে পারছো। পরবর্তীতে ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত মেধা তালিকা প্রকাশের পর ইনস্ট্যান্ট ফি 365 টাকা। সো এটা পরবর্তীর আর কি ধাপ, কী করতে হবে তোমরা এটা পড়ে নিয়ে বুঝতে পারবে। যদি সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। ওকে, আমরা পরবর্তীগুলো একটু দেখি। স্টুডেন্ট আমরা দেখলাম যে ভেকুনেসা, এবার আমরা কিন্তু আরও কীভাবে সার্চ করতে পারি আমি আরও একটু দেখাই, যদি নোটিশগুলো আর একটু দেখানো যায়। ঢাকা শিক্ষা বোর্ডে দেখায়নি এখনও, সো তারা ইতিমধ্যে প্রকাশ করবে। ইডেনও ওইভাবে এখনও সার্চ অপশনে গিয়েও আমরা দেখতে পাচ্ছি না। সো আশা করি তারা ইতিমধ্যে প্রকাশ করবে, আজকালের ভিতরে তারা প্রকাশ করে দেবে, ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট। ওকে, সো এইবার আমরা এখন একটু তোমাকে আরও দেখাই। এই যে দেখো আমি কতগুলো কলেজ কিন্তু সার্চ করেছি, মানে জাস্ট দেখার জন্য আসলে প্রত্যেকটা কলেজ তারা প্রকাশ করেছে কিনা। তুমি চাইলে এখানে অপশনে আসবা, আসার পর তুমি যে কোনো কলেজে জাস্ট এইভাবে লিখবা যে জয়পুর কলেজ ভর্তি নোটিশ 25-26 এইভাবে লিখে তুমি যে শুধু কলেজের নামটা পরিবর্তন করবে, ঠিক আছে। এই যে এতটুকু শুধু নাম পরিবর্তন করবা, বারবার তুমি পরিবর্তন করবা, বারবার পরিবর্তন করবা, তাহলে তুমি যে কলেজে যেতে যাচ্ছ, যে কলেজে যতটুকু পয়েন্ট রয়েছে তারা যদি নোটিশ বোর্ডে প্রকাশ করে দেয় তাহলে তুমি কিন্তু খুব সহজে জানতে পারবে ডিয়ার স্টুডেন্ট, ঠিক আছে। আর যদি কোনো ঝামেলা হয় অবশ্যই কমেন্ট রয়েছে, কমেন্টে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ অনেকেই হয়তো জানে না যে কোন কলেজে কতটুকু পয়েন্টে আবেদন হবে। এটা 2025 সালের আপডেট অনুযায়ী তথ্য দিলাম ডিয়ার স্টুডেন্ট। ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করো এবং তোমাদের অ্যাপ্লিকেশন কীভাবে তৈরি করতে হয়, টাকা পেমেন্ট, সকল কিছু নিয়ে ভিডিও দেওয়া রয়েছে, তুমি চাইলে সেগুলো দেখে নিতে পারো জাস্ট প্র্যাকটিস করার জন্য। এবং আবেদন যেদিন শুরু হবে সেদিন অবশ্যই লাইভ ভিডিও থাকবে তোমাদের জন্য। সো ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ ভেরি মাচ।